আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরাও বেশ ভালো আছি। শুক্রবারে ছিল দিনটা, শুক্রবারই ছিল আর বুধবারে ভিডিওটা আমার পোস্ট হবে। তো সন্ধ্যের দিকে আর কি ওর বাবা এখানে নিয়ে এসেছিলো, বলেছিলাম আনতে। আর কাবাবটা তো নিয়ে এসেছিলো, কাবাবটা আনতে বলেছিলাম। আর সুইটগুলো আর কি এখানে তো সেরকম ভালো লাগে না, তো বলেছিলাম অল্প করে আনবে। আর গুঞ্জিরা তো সেরকম সুইট খাই না, আর ছেলেও আমার খায় না। ওরা ছিল এখানে আর বৃষ্টি হচ্ছিল, সেদিন বৃষ্টি হচ্ছিলো ঠিক মনে নেই। এখানে তো বৃষ্টি সবসময়তেই হচ্ছে, বৈকাল মানে বৃষ্টি। আর ওয়েদার খারাপ, প্রচুরই ওয়েদার খারাপ। আর সানি কাবাব বানিয়েছিল আমার বোন, দিয়ে পাঠিয়েছিল। তো আরও দিয়েছে, ফ্রিজে রাখা আছে আর কি কাঁচা। আর এইগুলো আর কি একটু আমি গরম করে নিচ্ছি, যেহেতু ঠান্ডা হয়ে গেছে সন্ধ্যের টাইমে। আর অনেক দিন বাদে বাদে ভয়েসটা আর কি দেওয়া হয়, ভিডিও করা থাকে তো মানে কী বলতে কী বলে মনে থাকে না, সব দিন মিশিয়ে ভিডিও থাকে। আর এদিকে মাংস রান্না করবো আর কি, ও কেটে কুটে দিচ্ছে। রান্নাটা ওই পুরো করেছে, আমি খালি একটু বলে দিয়েছি। আর ও মোটামুটি ভালোই পারে। ফ্রিজ থেকে মাংসটা অনেকক্ষণই বার করা হয়েছে, কারণ বরফ হয়েছিল ডিক্কিতে যেতে থাকে। আর রান্নাবান্নাও করছে। শরীরটা সেই দিন ভালো ছিল নি বলে ওকে বরং করে দেয়, তো সব কাজই করে দিয়েছে, রান্না করে দিয়েছে, বাকি ঘরের যে যা যা কাজ থাকে আর কি সবই। তো এর ভিডিওর মধ্যেই আছে। ও বললো যে খালা আমার ভিডিও করে দাও, ওদের করে দিচ্ছি। তো ভিডিও আর কি আমি ইনস্টাতে লাগিয়ে দিয়েছিলাম, ও মানে ঘর মুছে দিচ্ছে, দুপুর হয়ে গেছে। তো এই দিনটা সোমবার ছিল, আমি শুক্রবার বলে ফেললাম। যাই হোক, রান্নাবান্না সব রকম মিশে তো সব দিন থাকে। আর ভিডিও অনেক দিন বাদে বাদে দেওয়া, ভিডিওর মধ্যে ভিউজ কমে না, তো ভিডিও দিতে ইচ্ছা করে না। তাও যেহেতু ইউটিউব জগতে কাজ করছি, ফের ইচ্ছা না জাগলেও মনে হয় যে দিই ছোটোখাটো ভিডিও। তো ভিডিওটা একটু বড় হয়েও যাবে হয়তো। আপনারা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, যারা নতুন সদস্য হবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অবশ্যই ফলোয়ার্স করবেন, পুরো ভিডিওটা দেখবেন। জানি না কার কতটা ভালো লাগবে, যার ভালো লাগবে সে কমেন্ট করে ফুল ভিডিও দেবে, যার ভালো লাগবে না তাকে কমেন্টও করতে হবে না, আর লাইকও দিতে হবে না। অনেকেই আছে লাইক না দিয়ে খালি কমেন্টটা করে ছেড়ে দেয়। তো আমি রান্না করেছিলাম লোটের শাক, রান্না করেছিলাম আলু দিয়ে আর কি। আমরা কোনো কিছুই দিই না ওর মধ্যে, বড়ি টড়িও দিইনি। আর মাংস রান্না করেছিলাম দুপুরে। আর রাতে আর কি বোন আর কি বিরিয়ানি করেছিল, তো সেটাও আছে আমার ভিডিওর মধ্যেই। আর ও আবার রাতে মানে ওর বাবাকে বলেছিলাম সন্ধ্যের দিকে, 10:30 11টার দিকেই, সন্ধ্যে তো বলা যায় না, তো সন্ধ্যেই বলছি। যাই হোক, ওইগুলো এনেছিল সুইটগুলো, ওরাও খেলে একটু, বাকি বোনদের দিয়ে পাঠিয়ে দিলাম, যেহেতু ওর বাবা খায় না। বাবা কোনো মিষ্টি জাতীয় জিনিসই খায় না। যাই হোক, ঝাল যত দেবো তত খাবে, কিন্তু মিষ্টি জিনিস খেতে চাই না। জিরেগুলো ভেজে দিচ্ছে, জিরেতে একবারই কেনা হয়, তো আমার 2-3 মাস হয়ে যায় আধা কিলো করে কিনলে। আমি ওর একবারই গুঁড়াই না, দুবার করে করি, এখনও আছে। তো যাই হোক, আর এদিকে তো ডিমান্ডের মাল সামানো শেষ হয়ে গেছে, এবার যেতে হবে। ছেলের তো স্কুলে ছুটি পড়ে গেছে 17 দিন, তো হয়েই গেল দেখতে, তো 3-4 দিন তো হয়েই গেল। আর টিউশন এখন আবার 2টো থেকে দিয়েছে, 2টো থেকে 4টে, তো খুব তাড়া, জলদি জলদি রান্নাবান্না করলেছিলাম। আর ও তো যেহেতু খাবে না এইসব ঝোল ঝাল, ওকে একটু ডিমের পোচ করে আর কি ভাতটা খাইয়ে দিয়েছিলাম, ঘি দিয়ে শুকা ভাতটা একটু কি খাই ও শুকনো। আর ওইদিকে ও টিউশন চলে গেল। আর রাতে তো বানিয়েছিল বিরিয়ানি, বললাম মাংসের বিরিয়ানি বানিয়েছিল বড় হাঁড়িতে, সেটা আমি জানি। তো আমার ছেলে আমাকে বলছে যে না, বড় হাঁড়িতে খালা বানিয়েছে, কারণ ছোটো হাঁড়িতে আমি দিতে বলেছিলাম, কারণ আমার গরম করতে সুবিধা হবে। ওরা অত রাত করে আসে, 12টা 12:30 বেজে যায়, যেহেতু রাত্রিরে আমাদের খাওয়া। আর ওর লেগে খসাচ্ছে আর কি, ও মাংস আলু কোনো কিছুই লাইনে, এরকমভাবে খাওয়া, শুধু রাইসটা খাবে। তা ওর কানাটা বিরিয়ানিটা বেশি ভালোবাসে, তো আমাদের সবাইয়েরই কানাটা বিরিয়ানি বেশি মানে পছন্দের আর কি খাওয়া। তো আলুটা দিয়ে আলুটা আমাকে তুলে নিয়েছিলাম আমি। যাই হোক, এইটুকুনি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।